হ্যালো বন্ধুরা। তো এক ভাই কমেন্ট করতেছে অনেক দিন থেকে। তো আমি অনেক লজ্জায় আছি যে এক ভাই বারবার কমেন্ট করতেছে ভাই ভূত ভূত তাড়ানোর একটি মন্ত্র। তো আমি দিতে পারতেছি না। তো আজকে নিয়ে এসেছি অনেক মারাত্মক, অনেক গুরুত্ব, যে ওই মন্ত্র যে অনেক পাওয়ার। প্রমাণ না করলে আপনারা বুঝতে পারবেন না একটি মন্ত্র কতটুক পাওয়ার থাকে। জিন ভূত যাইতে বাধ্য হবে। জিন ভূত যাইতে বাধ্য হতেই হবে। সে প্রমাণ করে দেখেন। সরাসরি যদি জিন ভূত তার শরীরে নাই, তারপরও তার আসর আছে, প্রমাণ করে দেখে নেন। তারপর কমেন্ট করে যা বলবেন তা আমি শুনতে বাধ্য। কেননা আমি মন্ত্রের উপর নির্ভরশীল। আমি যে আপনারা করবেন বিফল হবেন ওইটার উপর আমি নির্ভরশীল নয়। আমি মন্ত্র যে আমার মন্ত্র দিয়ে কাজ হবে কি হবে না ওইটা কিন্তু আমার জানা আছে। তো আপনারা কাজ করে দেখেন, আপনারা ফল পান অথবা বিফল হন। আমি মুখে বলে দেবো এবং স্ক্রিনে দেখে নেবেন মন্ত্র এবং বিধি দেখে নেবেন। জিনভূত তাড়ানোর জন্য আজকে যেটি দুনা পড়া দেবেন ওইটা দুনা। জিনভূত প্রথমে একটি কথা বলে দেই, জিনভূত হচ্ছে ওই রকম যে জিনভূত দেখা যায় না, সে দুয়ার মতো। দুয়া তো দেখা যায়, সে কিন্তু দুয়ার মতো বাতাস যে হিসাবে দেখা যায় না ওই হিসাবে কিন্তু জিন দেখা যায় না। তো বাতাস ওই রকম হচ্ছে। আমি সরাসরি আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরেন আপনি যখন দুয়া জ্বালাবেন, দুনা যখন জ্বালাবেন, সে হচ্ছে দুনার মতো। সে ওই দুয়ার সঙ্গে তার বরদাস্ত ওইটা কিন্তু হয় না। দুনা যেটা ওইটা কিন্তু তার বরদাস্ত হয় না। সেও ও ধূপের মতো। সে হচ্ছে দুমার মতো, সেও হচ্ছে। তো যখন দুনা দেবেন তার ওইটা সহ্য হয় না। তো ওইটা যখন দেবেন তার সঙ্গে ওই দুনার সঙ্গে ওই দুয়ার সঙ্গে সে একটি দুয়া, ওই দুয়া যাইতে ওই দুয়া আড়াআড়ির মতো থাকে। তার জন্য ওই দুয়ার সঙ্গে মিশে সে যাইতে বাধ্য হয়। যদি হাজির থাকে তারপর ওই মন্ত্র একবার পাঠ করেন, হাতে দুনা নিয়ে যদি আগুনে যদি নিক্ষেপ করেন, ওইটাকে হুম করা বলা হয়। তো বিধিতে দেখে নেবেন হুম করা। একবার ওই মন্ত্র পাঠ করবেন, একবার আগুনে নিক্ষেপ করবেন। দুয়া যখন উঠবে রুগীকে সামনে বসাবেন, দেখবেন ওই দুয়ার সঙ্গে ওই দুয়া যাইতে বাধ্য হবে। ওই দুয়া বলতে হচ্ছে জিন। ওই জিন ওই দুয়ার সঙ্গে যাইতে বাধ্য হবে। কেননা ওইটা আমি বারবার বলতেছি, জিন হচ্ছে একটি বাতাসের মতো। আকার নৈরাকার পরের কথা। যখন লাগবে তখন কিন্তু মানুষ দেখা যায়, ওই জিন দেখা যায় না। তার কারণ হচ্ছে যে ওই দুয়ার সঙ্গে ওই দুয়া যাইতে বাধ্য হবে। দুয়া বলতেছি আমি জিনকে, সে তার সঙ্গে যাইতে হবে। তাকেও দেখা যায় না, বাতাসও দেখা যায় না। কেননা দুয়া বাতাসের সঙ্গে দুয়া থাকার কারণে দুয়া দেখা যায় কিন্তু বাতাস দেখা যায় না। ওই হিসাবে ওই দুয়ার সঙ্গে জিন চলে যাবে, আপনিও বুঝবেন না। তো সরাসরি আমি মন্ত্র দেখিয়ে দেই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে তন্ত্রমন্ত্র শিখতে পারেন। যদি বুঝেন না, ঠিক আছে, ওই চ্যানেল থেকে কিছু শিখতে পারবো বাউতা অথবা সত্যি। যদি বাউতা মনে হয় প্রমাণ করে তারপর বাউতা বলে চলে যাবেন, আমার শরীরে দাগ লাগাবেন না। বাউতা বলে প্রথমে কাজ করেন, তারপর বাউতা বলে কমেন্টেও বাউতা বলবেন না ভাই। যারা যারা কিন্তু প্রমাণ করেছে তো তারা কিন্তু বাউতা বলবে না, সরাসরি বাউতা বলবেন না। তো স্ক্রিনে দেখে নেন ভূত ভূত প্রেরত নিবারণ দুনা পড়া। তো আমি মন্ত্র আস্তে আস্তে বলে দেই, আপনারা শুনে নিন। ভূত ফেরত নিবারণ দুনা পড়া মন্ত্র। মন্ত্র দুনা পড়া মহিমা কিছু না যায় বর্ণনা, যাহা পাইলে দেবগণ আনন্দিত হয়। এ হেন দুনার গুণ কে পারে শনিবারে, এর দুনা পড়া তাব্র রোগ সারে। সেই দুনা হাতে লয়ে নরসিং গুসাই, পড়িছেন আনন্দে ভূত নাই প্রেত নাই, আকাশ পাতাল উত্তর দক্ষিণ বন্ধ। কোথায় রহে ভূত না জানি কখন, অমুকের গাড়ে যদি করিস বর, শ্রীরামের আজ্ঞা তুই শীঘ্রই ছাড়। যা ভূত তুই শীঘ্রই যা, কার আজ্ঞে? সীতা শ্রীরামচন্দ্রের আজ্ঞে। তো আপনারা বিধি দেখে নেন, বিধিও দেওয়া হয়েছে নিচে। তো ভিডিও এত লম্বা করবো না, বিধি সরাসরি বই থেকে দেখে নেন এবং আমি মুখে বলে দেই। এক মুঠো দুনা লইয়া আপনার হাতে ওই মন্ত্র একবার পাঠ করে একটিবার ফুঁক দিয়ে একটি গটিতে আগুন ধরিয়ে রুগীর সামনে রেখে যদি অভিমন্ত্রিত করে যদি আগুনে যদি নিক্ষেপ করেন, সেই দুমার রুগীর শরীরে নাকে মুখে দেবেন। দেওয়ার পর যে দুনা শূন্য যাবে তখন ওই জিনভূত ওই দুনার সঙ্গে সে যাইতে বাধ্য হবে। প্রমাণ করে দেখবেন, ফল পান অথবা বিফল হন। যদি ভালো লাগে, যদি বুঝেন সত্যি দিতেছি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। তো আজকের ভিডিও এটুকু।